ভাগ্নের সাথে পালালেন মামি, স্ত্রী ও সন্তান নিখোঁজ। অসহায় মামা দ্বারস্থ হলেন কৈলাসহর মহিলা থানায়। ভাগ্নের সাথে পালিয়ে গিয়ে ভাইরাল এখন মামি, আর অন্যদিকে মহিলা থানার দরজায় দাঁড়িয়ে কাঁদছেন অসহায় মামা। কৈলাসহরের জলাই এলাকায় চাঞ্চল্যকর প্রেম কাহিনী। শঙ্কর রবিদাস, যিনি আগরতলার আইজিএম হাসপাতালে সিকিউরিটির কাজ করেন, বিবাহ করেছিলেন মূর্তিছড়ার সরস্বতী দেবীকে। বিয়ে, বাচ্চা, সংসার সব ছিল ঠিকঠাক, যতক্ষণ না ভাগ্নে এলো ঘরে। ঘরের পাশেই থাকতেন দূরসম্পর্কের ভাগ্নে সঞ্জয় রবিদাস। যতবার আসতেন ততবার মামার ঘাম শুকাতো না। বন্ধুত্ব থেকে যে এমন ঘনিষ্ঠতা হবে সেটা বোঝেননি মামা। বলে গেলেন মায়ের অসুখ, কিন্তু সঙ্গে নিয়ে গেলেন 4 বছরের কন্যা সন্তান আর মোবাইল সুইচ অফ। মামা বুঝলেন মা তো অসুস্থ নয়, মামারই জীবন অসুস্থ হয়ে গেছে। শেষমেশ মামা ছুটলেন মহিলা থানায়। অভিযোগ, আমার স্ত্রী আমার ভাগ্নের প্রেমে পড়ে গেছে, আমাকে আর দেখে না। লোকের প্রশ্ন, বউ নাকি ভগ্নিপতি প্রেম? এটা কি সিরিয়াল নাকি রিয়েল? এখন দেখার বিষয়, মামিকে ফিরিয়ে আনবে কে, পুলিশ না ভাগ্নে, নাকি মামা নিজেই হিরো হয়ে উঠবেন এই ত্রিভুজ প্রেমের কাহিনীতে? ব্যুরো রিপোর্ট, মুহূর্ত এক্সপ্রেস নিউজ। আনার পরে আমি এরকম যে হবো আমি ভাবতেই পারছি না, এরকম করবো। আমি তারার বাড়িতে, তারার আগে আমি আমার বাড়িতে আইতো, থাকতো, খাইতো। পোলাটা পোলাটা মানে তারা আমার ভাগনা, তো তার বড় ভাইও বিয়া টিয়া করছেন ভাগনা? বিয়া করছে না, তার বড় ভাইও থাকতো। আমরা মানে ভাগনা হিসাবে থাকতাম একভাবে। কি চাও? ওখানে আমি চাই যে আমার মেয়েটাই না দেখ, বউ চাও। বউ যদি না আইলে নাই, আইলে তো আইলো, শুধু আমার মেয়েটা যেন আইনা দেখ। আমি মেয়ের নাকি আমি কিভাবে থাকবো? আমার সে বান্ধাইনি, আমার গলা খানা বয়ে গেছে। তোমার বয়স কত? আমার বয়স হলো 26।